একটি খুব বড়, ঘন এবং সুন্দর জঙ্গল ছিল। চারদিকে নীরবতা ছড়িয়েছিল। সেই জঙ্গলের মধ্যেই একটি পুকুরের ধারে এক অত্যন্ত সুন্দর রাজকুমারী দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য দেখছিল। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে একটি ঈগল উড়ে সেখানে এসে পড়ল। রাজকুমারীর চোখ যখন সেই ঈগলের ওপর পড়ল, তখনই পরের মুহূর্তে সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। ঈগলটি কিছুক্ষণ পাথর হয়ে যাওয়া রাজকুমারীর দিকে তাকিয়ে রইল, তারপর সেখান থেকে উড়ে চলে গেল। এই ঘটনার কয়েকদিন পর হরিয়াপুর গ্রামে অর্জুন নামের এক গরিব ছেলে থাকত। অর্জুন জঙ্গলে কাঠ কাটছিল। তখন একজন এসে বলল, অর্জুন, তুমি এখানে কাঠ কাটছো আর অন্যদিকে তোমার বাড়ি বিপদের মধ্যে আছে। কি? তুমি কি বলতে চাইছো? আরে ভাই ভাই, কাল আমি গ্রামের মহাজনের কাছে ঋণ চাইতে গিয়েছিলাম। সে তোমার সম্পর্কে কথা বলছিল। সে বলছিল যে তোমার বাবা কিছুদিন আগে তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, আর শোধ করার আগেই তোমার বাবা মারা যান। মহাজন বলছে সে তোমার কাছে হিসাবের খাতা নিয়ে আসবে। যদি তুমি ঋণ শোধ করে দাও তাহলে ঠিক আছে, না হলে সে তোমার বাড়ি জব্দ করে নেবে, তোমার কাছ থেকে কেড়ে নেবে। এ কথা শুনে অর্জুন অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু ভাই, আমার বাবা মহাজনের কাছ থেকে ঋণ নেবেন কেন? আরে তোমার মায়ের শরীর তো অনেকদিন ধরেই খারাপ ছিল, তাই না? তখন তোমার বাবা খুব চিন্তায় ছিলেন এবং আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাই হতে পারে তখনই তিনি মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। তারপর তোমার মায়ের মৃত্যুর কয়েকদিন পরই তোমার বাবাও মারা যান। দেখো ভাই, ব্যাপারটা বুঝে নিও। মহাজন তো মহাজনই, সে কিন্তু এক পয়সাও ছাড়ে না। তো এত কথা বলে অন্য কাঠুরে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অর্জুন নিজের বাড়িতে পৌঁছাল। বাড়িতে পৌঁছাতেই মহাজনের একজন চাকর সেখানে এসে বলল, চলো চলো ভাই, তোমাকে মহাজন ডেকেছেন। অর্জুন একটা লম্বা ও গভীর শ্বাস নিল। চলো, ঠিক আছে। কিছুক্ষণ পরে অর্জুন মহাজনের বড় বাড়িতে হাভেলিতে দাঁড়িয়েছিল। মহাজন অর্জুনের দিকে তাকিয়ে বলল, আসো আসো অর্জুন, আসো। দেখো ভাই অর্জুন, তোমার বাবা তোমার মায়ের চিকিৎসার জন্য আমার কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই ঋণ শোধ করার আগেই তিনি মারা যান। যেহেতু তুমি তার ছেলে, তাই তোমাকেই সেটা শোধ করতে হবে। তোমাকে 10 দিনের মধ্যে আমার টাকা শোধ করে দিতে হবে, না হলে দেখো আমি কিন্তু এক পয়সাও ছাড়ি না। তখন তোমরা যে বাড়িতে থাকো সেটাও আমাকে দিয়ে দিতে হবে, বুঝলে? এ কথা শুনে অর্জুন অবাক হয়ে গেল। আপনি কি বলছেন? আমি এত তাড়াতাড়ি এত টাকা কোথা থেকে জোগাড় করব? দেখুন মহাজনজি, সত্যি কথা বলতে গেলে আমার তো এটাও জানা নেই যে আমার বাবা আপনার কাছ থেকে ঠিক কত টাকা ঋণ নিয়েছিলেন, কত টাকা শোধ করতে হবে, এবং তার বদলে সত্যিই কি ঘর? নারায়ণ হরিনারায়ণ। আরে যতটুকু নেওয়া হয়েছিল নেওয়া তো হয়েছিলই। আমি একা ঋণ দিইনি, বরং মুখিয়ার উপস্থিতিতে দিয়েছিলাম। নোটেরও প্রমাণ আছে। তুমি চাইলে মুখিয়াকে জিজ্ঞেস করতে পারো। আর সুদের কথা তো তুমি জানোই বেটা। সুদ সহ পুরো টাকা 50টি সোনার মুদ্রা হয়। তাই হয় 50টি সোনার মুদ্রা শোধ করে দাও, না হলে তোমার বাড়িটা আমাকে দিয়ে দাও। আর এই সব ফালতু কথা বলো না, এখান থেকে চুপচাপ চলে যাও, বুঝেছো? কথা বলতে এসেছো। এ কথা শুনে অর্জুন খুব রেগে গেল। বাবা, এটা তো একেবারে বেইমানি মহাজনজি। আগে আমি মুখিয়াজির কাছে জিজ্ঞেস করব যে সত্যিই কি আমার পিতাজি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলেন কিনা। এই কথা বলে অর্জুন রাগের অবস্থায় মহাজনের হাভেলি থেকে বের হয়ে গেল। পরের দিন অর্জুন জঙ্গলে গেল না, সে সোজা মুখিয়ার বাড়িতে পৌঁছাল। সকালে সকালেই অর্জুনকে দেখে মুখিয়া অবাক হয়ে গেল। আরে ভাই অর্জুন, যতদূর আমি জানি তুমি তো সকালে সকালেই কাঠ কাটতে জঙ্গলে চলে যাও। কি ব্যাপার ভাই, আজ রাস্তা ভুলে গেছো নাকি আজ জঙ্গলে যাওনি? না মুখিয়াজি, আমাকে আপনার সঙ্গে খুব জরুরি কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, কি কথা? পুরো ঘটনাটা মুখিয়াকে বলল। বলুন তো, সত্যিই কি আমার বাবা আপনার সামনে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন? মুখিয়া কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেলেন। হ্যাঁ, ঋণ তো নিয়েছিলেন, কিন্তু যতদূর আমার মনে আছে তোমার পিতাজি মাত্র 5টি সোনার মুদ্রা নিয়েছিলেন। এ কি কথা বলছেন? কিন্তু মহাজন তো 50টি সোনার মুদ্রা চাইছে। এখন আপনি বলুন মুখিয়াজি, এত বড় টাকা আমি 10 দিনের মধ্যে কোথা থেকে এনে দেব? সে বলছে
50টি সোনার মুদ্রা নিয়ে আসো, না হলে বাড়িটা আমার নামে করে দাও। বলুন তো। এই মহাজনের বেইমানির জন্য পুরো গ্রামই কষ্ট পাচ্ছে বেটা। আমি তোমার পিতাজিকে বুঝিয়েছিলাম যেন তিনি তার কাছ থেকে ঋণ না নেন, কিন্তু তখন কি বলবো, তোমার মা মানে তার স্ত্রীর শরীর খুব খারাপ ছিল, তিনি খুবই চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত যেটার ভয় ছিল সেটাই হলো, তুমি মহাজনের ফাঁদে পড়ে গেছো। এ কথা শুনে অর্জুনের চোখে জল এসে গেল। মুখিয়াজি, সে আমার বাড়িটা নিয়ে নিতে চায়। ওটা শুধু একটা বাড়ি নয়, সেখানে আমার মা বাবার সব স্মৃতি আছে। আমাকে সাহায্য করুন। মহাজন আমার বাড়ি দখল করার হুমকি দিচ্ছে। দয়া করে কিছু সাহায্য করুন। ঠিক আছে বেটা অর্জুন, আমি একবার মহাজনের সঙ্গে কথা বলে দেখি। যদিও আমি জানি যখন তার নজর কোনো বাড়ি বা জমির উপর পড়ে যায় তখন সে সেটা না নিয়ে ছাড়ে না। তবুও ঠিক আছে, আমি কথা বলবো, তুমি এখন যাও। অর্জুন চুপচাপ সেখান থেকে চলে গেল। দুপুরে যখন মুখিয়া খাবার খেতে বসেছিলেন, তখন তার মেয়ে মীরা তাকে জিজ্ঞেস করল, পিতাজি, কি হয়েছে? অর্জুন এখানে কেন এসেছিল? আমি দেখেছি সে কাঁদছিল। তখন মুখিয়া পুরো ঘটনাটা তার মেয়েকে বললেন। এ কথা শুনে মুখিয়ার স্ত্রী কৌশল্যা বললেন, আপনি তো এই গ্রামের মুখিয়া। মহাজন আপনার সামনে এভাবে অন্যায় করছে আর আপনি কিছু বলছেন না কেন? কৌশল্যা, তুমি ভালো করেই জানো মহাজন খুব ধনী মানুষ। একরকমভাবে সে এই গ্রামের জমিদারের মতো। গ্রামের মানুষ বিপদে পড়লে তার কাছ থেকেই ঋণ নেয়, আর সে কাগজে তাদের আঙুলের ছাপ নিয়ে তাদের জমি দখল করে নেয়। আমি চাইলেও কিছু করতে পারি না। তবে বেচারা অর্জুনের জন্য খুব মায়া লাগছে। কিছুদিন আগেই তার মা মারা গেছে, তারপর তার বাবাও মারা গেলেন। এখন উপর থেকে এই মহাজনও তার বাড়ির পেছনে লেগেছে। এটা মোটেও ভালো লাগছে না। যাই হোক পিতাজি, আপনাকে অর্জুনকে সাহায্য করা উচিত। হ্যাঁ বেটা, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি মহাজনের সঙ্গে কথা বলেই বুঝতে পারবো তার মাথায় আসলে কি চলছে। খাওয়া শেষ করে মুখিয়া সরাসরি মহাজনের হাভেলিতে পৌঁছালেন। রাম রাম মহাজনজি। দেখুন ভাই, এটা সত্য যে অর্জুনের বাবা আমার সামনে আপনার কাছ থেকে 5টি সোনার মুদ্রার ঋণ হিসেবে নিয়েছিলেন, কিন্তু অর্জুন বলছে আপনি তার কাছে 50টি সোনার মুদ্রা চাইছেন। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, আমি একেবারেই 50টি সোনার মুদ্রাই চাইছি। এতদিন আমি আমার ঋণ আদায় করিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি সুদ ছেড়ে দেব। প্রতিদিন সুদ বাড়তেই থাকছে এবং এখন সেই টাকা 50টি সোনার মুদ্রা হয়ে গেছে। আমি 50টির একটাও কম নেব না, আর সেটা 10 দিনের মধ্যেই চাই। মুখিয়া অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মহাজন কিছুতেই মানল না। কিন্তু মহাজন, এত অল্প সময় অর্জুন এত বড় টাকা কোথা থেকে আনবে? ওটা অর্জুনের সমস্যা, আমার নয়। যদি সে শোধ করে দেয় তাহলে ভালো, না হলে আমি তার বাড়ি নিয়ে নেব। শেষ পর্যন্ত হতাশ হয়ে মুখিয়া সেখান থেকে চলে গেলেন। তারপর মুখিয়া অর্জুনের বাড়িতে গেলেন এবং বললেন, বেটা অর্জুন, মহাজনের নজর তোমার বাড়ির উপর খারাপ। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে মানেনি। আমাকে মাফ করো। দশ দিন কেটে গেল। মহাজন অর্জুনের বাড়িতে এসে পৌঁছাল। নারায়ণ নারায়ণ। এই বেটা অর্জুন, এসো এসো। 10 দিন তো পূর্ণ হয়ে গেছে, এখন নিয়ে এসো আমার 50টি সোনার মুদ্রা। মহাজনজি, দেখুন আমি কোনো ব্যবসায়ী নই, আমি একজন সাধারণ কাঠুরে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তাহলে বেটা, আনন্দের সঙ্গে তোমার বাড়ির চাবিটা আমাকে দিয়ে দাও এবং এখান থেকে চলে যাও। দেখো বেটা, যদি না দাও তাহলে আমার লোকেরা তোমাকে মারবে, টেনে ইচড়ে বের করে দেবে। এতে অপমান হবে, এটা ভালো দেখাবে না। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, চাবিটা দিয়ে দাও আর কাগজপত্রও দিয়ে দাও। অর্জুনের চোখে জল এসে গেল। সে তার দরকারি জিনিসপত্র বের করল এবং বাড়ির চাবি মহাজনের হাতে তুলে দিল।
তারপর নিজের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে গেল। অর্জুন একটু দূর যাওয়ার পর পথেই মুখিয়ার সঙ্গে দেখা হলো। আরে অর্জুন, তোমার সঙ্গে তো খুব বড় অন্যায় হয়ে গেল। এখন বেটা তুমি কোথায় যাবে? চলো, একটা কাজ করো, তুমি আমার বাড়িতে এসে থাকো। না মুখিয়াজি, আমাকে কোনো ভিক্ষা দরকার নেই। আমার দরকার ছিল ন্যায়। আপনি চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। কিন্তু মনে রাখবেন, যেদিন আমার ভাগ্য বদলাবে সেদিন আমি এই মহাজনের কাছ থেকে প্রতিশোধ নেব। আমি অবশ্যই প্রতিশোধ নেব। এ কথা বলে অর্জুন গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে সে ঘুরে বেড়াতে লাগল। ক্লান্ত হয়ে শেষে একটি গাছের নিচে বসে পড়ল। যেখানে প্রকাশ্যে অন্যায় হয় আর মানুষ চোখ বন্ধ করে নেয়, এমন পৃথিবীতে আমি থাকতে চাই না। এখন থেকে একাকিত্বই আমার সঙ্গী আর জঙ্গলই আমার ঘর। অর্জুন জঙ্গলে একটি ঝোপড়ি বানালো। সে জঙ্গলের ফল ফুল খেয়ে জীবন কাটাতে লাগল। সময় এভাবেই কাটতে লাগল। একদিন অর্জুন ঝোপড়িতে ফিরে এলো। তার খুব পিপাসা লেগেছিল, কিন্তু কলসিটা খালি ছিল। মনে হলো আজকে অন্য কোনো পুকুর খুঁজে বের করতে হবে। যাই হোক, জঙ্গল ঘুরে দেখারও ইচ্ছে ছিল। এই অজুহাতে জঙ্গল ঘোরাও হয়ে যাবে। চলো। অর্জুন ঝোপড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে একটি সুন্দর পুকুর দেখতে পেল। পুকুরের ধারে একটি খুব সুন্দর রাজকুমারীর পাথরের মূর্তি দাঁড়িয়েছিল। আরে, এ তো কোনো রাজকুমারীর মূর্তি লাগছে। বাপরে, একে দেখে তো এমন মনে হচ্ছে কোনো এক সময়ে জীবিত ছিল আর হঠাৎ পাথর হয়ে গেছে। একদম বাস্তবের মতন। অর্জুন অনেক সময় ধরে সেই মূর্তিকে দেখতে থাকে। আর যাই বলি না কেন, আমি এত সুন্দর নারী আগে দেখিনি। সত্যি যদি এই নারীর সঙ্গে আমার বিবাহ হতো তাহলে কত ভালো হতো। ঠিক তখনই মূর্তির ভেতর থেকে আওয়াজ এলো, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এ কথা শুনে অর্জুন পুরো চমকে গেল। আরে হে ভগবান, হে ভগবান, এ মূর্তির ভেতর থেকে শব্দ শোনা যাচ্ছে। মনে হয় এটা কোনো মায়ার মূর্তি। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কতদিন ধরে আমি এখানে একা দাঁড়িয়ে আছি। তুমি প্রথম মানুষ যার কণ্ঠস্বর আমি শুনেছি। সেই কণ্ঠে এমন কিছু ছিল যে অর্জুন যেন মুগ্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত তুমি কে? আমি সবকিছু বলবো, কিন্তু তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি? তুমি কি প্রতিদিন আমার সঙ্গে কথা বলতে আসবে? এতে আমার একাকিত্ব দূর হয়ে যাবে। এবার অর্জুনের ভয় অনেকটাই কমে গিয়েছিল। ঠিক আছে, আমিও একা থাকি। আমি প্রতিদিন আসব। আমরা দুজনে মনের কথা বলবো, ভালোই লাগবে। মূর্তির ভেতর থেকে হাসির শব্দ শোনা গেল। সেদিন অর্জুন অনেকক্ষণ কথা বলল। তারপর পুকুর থেকে পানি নিয়ে ফিরে গেল। সেদিনের পর থেকে অর্জুন প্রতিদিন পুকুরের ধারে আসতে লাগল। সে ঘণ্টার পর ঘণ্টা সেই সুন্দর রাজকুমারীর পাথরের মূর্তির সঙ্গে কথা বলত। ঠিক বলেছ, এমন হয়। জানো, যখন আমার মাতা পিতা ছিল তখনও এমন হতো। অনেক ভাবনা আছে। একদিন অর্জুন মূর্তিকে বলল, জানো, তোমার সঙ্গে কথা বলতে বলতে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তুমি কখনো তোমার সম্পর্কে কিছু বলনি। অথচ আমি আমার সব কথা তোমাকে বলে দিয়েছি। আমি একজন কাঠুরে ছিলাম। মহাজন প্রতারণা করে আমার বাড়ি কেড়ে নিয়েছে, আর আমি জঙ্গলে থাকতে বাধ্য হয়েছি। এবার তুমিও কিছু বলো। কিছুক্ষণ সেখানে নীরবতা ছেয়ে গেল। তারপর মূর্তির ভেতর থেকে আবার কণ্ঠস্বর শোনা গেল, আমি কেশবনগর রাজ্যের রাজকুমারী সৌম্যা। আমাকে এক জাদুকরী তার জাদুর শক্তি দিয়ে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়েছে। জাদুকরী? কিন্তু এখানে তো আমি কোনো জাদুকরীকে দেখিনি। সে জাদুকরী মানুষের রূপে থাকে না, সে একটি চিলের রূপে থাকে এবং আমার আশেপাশেই ঘুরে বেড়ায়। এ কথা শুনে অর্জুন অবাক হয়ে গেল। অর্জুন মূর্তির দিকে তাকিয়ে চারদিকে নজর দিল।
তখন তার চোখ পড়ল একটি গাছের ওপর, যেখানে একটি চিল বসেছিল এবং তার চোখ অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাই সেই চিল। সামনে যে গাছটায় বসে আছে। ওটাই সেই জাদুকরী। সাবধান থেকো, সে তোমাকেও পাথরে পরিণত করতে পারে। তাহলে কি তুমি সারা জীবন এভাবেই পাথর হয়ে থাকবে? না, এই জঙ্গলে একটি পাহাড় আছে। বলা হয় সেখানে আগে একটি আগ্নেয়গিরি ছিল, যা অনেক আগে বিস্ফোরিত হয়ে এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার ছাই এখনও সেখানে আছে। সেই ছাই খুবই আশ্চর্য বলে মনে করা হয়। যদি সেই আগ্নেয়গিরির ছাই আমার ওপর ছিটিয়ে দেওয়া যায়, তাহলে আমি আবার আমার আসল রূপে ফিরে আসব। কিন্তু সেই ছাই পাওয়া সহজ নয়। সেখানে পরীরা থাকে এবং তারা কাউকে সেই ছাই নিতে দেয় না। যদি সেই আগ্নেয়গিরির ছাই দিয়ে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করা যায়, তাহলে বিশ্বাস করো আমি সেখানে যাব এবং যে কোনো মূল্যে সেই ছাই নিয়ে আসব। সাবধান থেকো অর্জুন, সেই জাদুকরী ঈগলের রূপ ধরে তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তোমার পথ আটকাবে, কিন্তু তার কথাই ভুলে যেও না। আরে চিন্তা করো না, এখন আমার সঙ্গে খারাপ হওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমি ছাই নিয়ে ফিরে আসব। এতটা বলে অর্জুন ঘন জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ পায়ে হেঁটে যাওয়ার পর দূরে সে একটি উঁচু পাহাড় দেখতে পেল। সেই পাহাড় একসময় আগ্নেয়গিরি ছিল, কিন্তু এখন তা ঠান্ডা হয়ে গেছে। তার ঢালে কালো ঘন ছাই জমেছিল। হাওয়ার সঙ্গে যখন সেই ছাই উড়ে যেত, তখন তা চকচকে বলে মনে হতো। চারপাশে এক অদ্ভুত শান্তি ও পবিত্রতা ছড়িয়েছিল। অর্জুন সামনে এগিয়ে পাহাড়ে উঠতে লাগল। যখন সে আগ্নেয়গিরির চূড়ার কাছে পৌঁছাল, হঠাৎ রঙিন আলোর মাঝে, হে মানুষ, তুমি এখানে কেন এসেছ? আমার আগ্নেয়গিরির ছাই চাই। এই ছাই আমাদের। আমরা কোনো সাধারণ মানুষকে সহজে এটা নিতে দিই না। যদি তুমি এই ছাই নিতে চাও, তাহলে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। এই ধাঁধা ঠিক করবে তুমি সত্যিকারের মানুষ নাকি মিথ্যেবাদী, কারণ যে মানুষ লোভে ভরা থাকে সে কখনো সঠিক উত্তর দিতে পারে না। অর্জুন গভীর চিন্তায় পড়ে গেল। তারপর বলল, ঠিক আছে, তোমার ধাঁধা জিজ্ঞেস করো। বলো তো, এমন কোন জিনিস আছে যা যত বেশি ভাগ করা হয় ততই বাড়তে থাকে? যদি তাকে থামিয়ে দেওয়া হয় তবে তা শেষ হয়ে যায়। অর্জুন কিছুক্ষণ ভাবতে লাগল। তারপর বলল, ওটা এমন জিনিস যা যত ভাগ করা হয় ততই বাড়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো জ্ঞান। জ্ঞান ভাগ করলে বাড়ে, আর যদি তাকে থামিয়ে দেওয়া হয় তবে তা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জ্ঞান। এর মানে তুমি এই আগ্নেয়গিরির ছাই কোনো ভালো কাজের জন্যই নিতে চাও। তুমি এটা নিয়ে যেতে পারো। অর্জুন শ্রদ্ধার সঙ্গে আগ্নেয়গিরির ছাই তুলে নিল। সে যখন ফিরে যাওয়ার জন্য পাহাড় থেকে নিচে নামতে লাগল, হঠাৎ সেই ঈগল উড়ে এসে তার সামনে বসে পড়ল। অর্জুন সামনে এগোতে ঈগলটিকে দেখে চমকে উঠল। আগ্নেয়গিরির এই ছাইটা ওই পাথরের মূর্তির উপর ফেলো না। যদি ফেলো, তবে সে তার আসল রূপে ফিরে আসবে এবং আবার এই পৃথিবীতে ধ্বংস ডেকে আনবে। অর্জুন ঈগলের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, বাজে কথা বলো না। আমি জানি তুমি সেই জাদুকরী। রাজকুমারী সোম্মা আমাকে সবকিছু বলেছে। তুমিই তো তাকে পাথরে পরিণত করেছ, তাই না? দেখো, যেই হোক তোমাকে মিথ্যা বলছে, সে তোমাকে ব্যবহার করছে। এমন ভুল করো না। ঠিক আছে, কিন্তু আমি তোমার কথায় বিশ্বাস করব কেন? আমার কথা শোনো, আমি জাদুকরী নই। তাহলে তুমি কে? আমি সেটা চাইলে এখনই বলতে পারি না, কিন্তু আমি জাদুকরী নই। এটাই সত্যি। এসব ফালতু কথা বলো না। আমি তোমার কথার একেবারেই বিশ্বাস করি না। তুমি যদি জাদু করতে না পারো, তাহলে প্রমাণ দাও। কথা বলে অর্জুন সামনে এগিয়ে গেল। ঈগল আবার উড়ে এসে অর্জুনের সামনে বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু পড়তে লাগল। অর্জুন তার চোখের দিকে ভালো করে তাকালো। অর্জুন বলল, ওহ, এসব কুমিরের কান্না কেঁদে কোনো লাভ হবে না।
তুমি আমাকে বিভ্রান্ত করতে পারবে না। বড় এসেছো জাদুকরি সেজে, এখানে আমার সামনে তোমার কোনো জাদু চলবে না। এ কথা বলে অর্জুন সামনে এগিয়ে গেল। যখন সে পাথরের মূর্তির কাছে পৌঁছাতে যাচ্ছিল, হঠাৎ তার কানে একটি আওয়াজ এলো। থামো। অর্জুন পিছনে ফিরে তাকালো। তার সামনে একজন সাধু দাঁড়িয়েছিলেন। সাধু গভীরভাবে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি সেই পাথরের মূর্তির সঙ্গে কথা বলেছ এবং তাকে অভিশাপ থেকে মুক্ত করতে চাও। হ্যাঁ, তাতে খারাপ কি? সাধু অর্জুনের কাছে এসে বললেন, যদি আমি তোমাকে সত্যিটা বলি, হয়তো তুমি বিশ্বাস করবে না। বাছা, তুমি সেই পাথরের মূর্তির প্রেমে পুরোপুরি পড়ে গেছ। মনে রেখো, তুমি আগ্নেয়গিরির ছাই দিয়ে তাকে মুক্ত করতে চাও, কিন্তু এই জাদুকরি ছাই পুরোটা ব্যবহার করো না। এর একটু অংশ বাঁচিয়ে রেখো, কারণ এই ছাই শুধু সেই পাথরের রাজকুমারীকে মুক্ত করার জন্য নয়, বরং যে কোনো অভিশপ্ত মানুষকে মুক্ত করার শক্তি রাখে। হরি ওম, হরি ওম, হরি ওম। এতটা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পরে সে সোজা পুকুরের ধারে পৌঁছল। পাথরে পরিণত রাজকুমারী সম্মা অর্জুনকে বলল, তুমি কি জাদুকরি আগ্নেয়গিরির ছাই নিয়ে এসেছো? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। অর্জুন তার ঝুলি থেকে জাদুকরি ছাইয়ের অর্ধেক মুঠো বের করে রাজকুমারী সোম্মার উপর ছিটিয়ে দিল। পরের মুহূর্তেই রঙিন আলোর ঝলকানির সঙ্গে রাজকুমারী সোম্মা তার আসল রূপে ফিরে এলো। সে খুশি হয়ে অর্জুনের দিকে তাকাতে লাগল। তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছ। ঠিক সেই সময় সেই ঈগল উড়ে সেখানে এসে পৌঁছল। এই ঈগলই আমাকে পাথরে পরিণত করেছিল। এখন আমি একে জ্বালিয়ে ছাই করে দেব। এ কথা শুনে অর্জুন অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বাকি থাকা জাদুকরি ছাই ঈগলের উপর ছুঁড়ে দিল। পরের মুহূর্তেই রঙিন আলোর ঝলকানির সঙ্গে সেই ঈগলও রাজকুমারী সোম্মার মতোই এক রাজকুমারীতে পরিণত হয়ে গেল। এখন অর্জুনের সামনে দুইজন রাজকুমারী দাঁড়িয়েছিল। অর্জুন দ্বিতীয় রাজকুমারীর দিকে তাকিয়ে বলল, এখন তোমরা কে? তুমি কি করলে? তুমি কেন বাকি থাকা জাদুকরি ছাইটা ফেললে? দেখো, সে তো আমারই রূপে পরিণত হয়ে গেছে। এই ঈগল আমার পথ আটকে ছিল, কিন্তু আমি তার কথায় বিশ্বাস করিনি। কিন্তু তুমি তো একটু আগেই বলেছিলে তুমি তাকে জ্বালিয়ে ছাই করে দেবে। বলো তো, যদি তুমি সত্যিই রাজকুমারী হতে, তাহলে তোমার মধ্যে এমন শক্তি কোথা থেকে আসতো যে তুমি কাউকে ছাই করে দিতে পারতে? এ কথা শুনে প্রথম রাজকুমারী হাসতে শুরু করল। তার হাসি ভয়ঙ্কর হয়ে উঠল। সে বলল, তুমি সত্যি খুব চতুর মানুষ। পরের মুহূর্তেই রঙিন আলোর মধ্যে সে তার আসল রূপে ফিরে এলো। সে কোনো রাজকুমারী ছিল না, সে ছিল এক জাদুকরী। প্রথম রাজকুমারী সোম্মাকে জাদুকরীতে রূপান্তরিত হতে দেখে অর্জুন ভীষণ অবাক হয়ে গেল। তখন দ্বিতীয় রাজকুমারী সোম্মা অর্জুনের কাছে এসে বলল, সত্যিটা এটাই অর্জুন, তোমার সামনে যে পাথরের মূর্তি দাঁড়িয়েছিল সেটা আসলে সেই জাদুকরীই ছিল যে আমার রূপ ধরে পাথর হয়েছিল। সেই জাদুকরী আমাকে ঈগলে পরিণত করেছিল। তখনই সেখানে সেই সাধু এসে পড়েছিলেন। এখন তুমি বুঝতে পারছো সত্যিটা কি? তুই আমাকে পাথর বানিয়েছিলি, এখন আমি তোকে জ্বালিয়ে ছাই করে দেব। আমি জানতাম একদিন না একদিন তুই তোর শক্তির অপব্যবহার করে কোনো সত্যিকারের মানুষকে ফাঁসিয়ে নিজের আসল রূপে ফিরে আসবি। তাই আমি আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যাতে তোকে ধ্বংস করতে পারি। এই কথা বলে সাধু তার ঝুলি থেকে অভিমন্ত্রিত ছাই বের করলেন এবং মন্ত্র পড়তে লাগলেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। তারপর তিনি সেই ছাই জাদুকরীর উপর ছুড়ে দিলেন। পরের মুহূর্তেই জাদুকরীর শরীরে আগুন ধরে গেল। জাদুকরী চিৎকার করে উঠল, তুমি এটা কি করলে? না না! কিছুক্ষণের মধ্যেই জাদুকরী পুড়ে ছাই হয়ে গেল।
রাজকুমারী সোম্মা দৌড়ে এসে আনন্দে অর্জুনকে জড়িয়ে ধরল। বাবা রে, শেষ পর্যন্ত এই সবকিছু কি ছিল? আমি তোমাকে সবকিছু বলছি। আমি কেশবনগর রাজ্যের আসল রাজকুমারী। আমি প্রায়ই একা জঙ্গলে শিকার খেলতে বেরিয়ে যেতাম। একদিন রাজকুমারী সোনিয়া ঘন জঙ্গলে দাঁড়িয়েছিল। তখন সেখানে এক সাধু এলো। রাজকুমারী সোনিয়া, আপনাকে এখনই ফিরে যাওয়া উচিত। আপনি জানেন না, অনেক দিন ধরে এক জাদুকরী আপনার উপর খারাপ নজর রেখে বসে আছে। সে আপনাকে ক্ষতি করতে পারে। রাজকুমারী সোনিয়া অবাক হয়ে গেল। তুমি কি আজে বাজে কথা বলছো? ওই জাদুকরী আমাকে কি বা ক্ষতি করতে পারবে? সে কোনো সাধারণ জাদুকরী নয়। সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। সে নির্দোষ মানুষের বলি নিয়ে অমর হতে চায়। আমাদের ভয় এই যে সে আপনাকে ক্ষতি করে আপনারই রূপ ধরে সিংহাসনে বসে না যায়। যদি এমনটা হয় তাহলে পুরো রাজ্যে ধ্বংস নেমে আসবে। এমন বাজে আর উদ্ভট কথা শুনতে আমার কোনো আগ্রহ নেই। এই বলে সে সামনে এগিয়ে গেল। রাজকুমারী সোনিয়া একটু দূর এগোতেই হঠাৎ রঙিন আলোর ঝলকের সঙ্গে সেই জাদুকরী সেখানে উপস্থিত হয়ে গেল। রাজকুমারী সোনিয়া চমকে উঠল। তুমি কে? এখন আমি তোমার রূপ ধারণ করবে আর তোকে চিরদিনের জন্য একটি চিলে পরিণত করে দেব। তারপর তোর জায়গায় আমি রাজ্যে যাব, সিংহাসনে বসব এবং যাকে চাই তার রক্ত পান করব। এখন আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এত কথা বলে জাদুকরীর চোখ থেকে রঙিন আলো বেরিয়ে এলো। সেই আলো রাজকুমারী সোনিয়ার শরীরে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই রাজকুমারী সোনিয়া একটি চিলে ঈগলে পরিণত হয়ে গেল। জাদুকরী হেসে উঠল। পরের মুহূর্তেই সে নিজেই রঙিন আলোর ঝলকের সঙ্গে রাজকুমারী সোনিয়ার রূপ ধারণ করে ফেলল। এখন তুই এই জঙ্গল থেকে কখনো বের হতে পারবি না। মনে রাখিস, যদি তুই কাউকে নিজের সত্য কথা বলিস তাহলে তুই জ্বলে ছাই হয়ে যাবি। তখনই সেই সাধু সেখানে এসে পৌঁছালো। সে বলল, আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম রাজকুমারী, কিন্তু তুমি আমার কথা উপেক্ষা করেছিলে। এখন এর গুরুতর ফল তোকে ভোগ করতে হবে। এই জাদুকরী খুবই শক্তিশালী। এখন আমার ভিতরে এত শক্তি নেই যে আমি একে ধ্বংস করতে পারি। কিন্তু আমার মধ্যে এত শক্তি আছে যে আমি তোকে ধ্বংস করতে পারি। সাধু গভীর শ্বাস নিয়ে বলল, ধ্বংস করার শক্তি হয়তো নেই, কিন্তু তোকে থামানোর শক্তি অবশ্যই আছে। এরপরই সাধু মন্ত্র পড়া শুরু করল। এটা আমার সঙ্গে কি হচ্ছে? আমি পাথর হয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই জাদুকরী সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে গেল। এদিকে চিলে থাকা রাজকুমারী সোনিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এখন আমার কি হবে সাধু মহারাজ? চিন্তা করো না, নিয়তিতে যা লেখা আছে তাই হবে। যদি কোনো ভালো মানুষ জঙ্গলের জ্বালামুখী পাহাড়ের ছাই তোমার ওপর ছিটিয়ে দেয়, তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। শুনে অর্জুন চমকে উঠল। রাজকুমারী সোম্মা হাসল এবং বলল, তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছ। আমি সেই জাদুকর্ণীর প্রতারণায় পড়ে গিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না কে সত্যি আর কে মিথ্যা। কিন্তু যখন সে বলল যে তোমাকে পুড়িয়ে ছাই করে দেবে, তখন আমি বুঝে গিয়েছিলাম যে তোমার চোখের জল সত্যি ছিল। কারণ সাধারণ মানুষের কারোকে জ্বালিয়ে দেবার ক্ষমতা থাকে না। রাজকুমারী সোম্মা অর্জুনের হাত ধরে তাকে নিজের মহলে নিয়ে গেল। মহলে রাজা বিক্রম তার কন্যাকে নিয়ে চিন্তিত হয়েছিলেন। কন্যাকে দেখে খুশি হয়ে গেলেন। রাজকুমারী সোম্মা তার পিতাকে পুরো ঘটনাটা বলল। রাজা বিক্রম হাসতে হাসতে অর্জুনের দিকে তাকালেন। সাবাস, তোমার জন্যই আমাদের মেয়ে অভিশাপ থেকে মুক্ত হয়েছে, আর তোমার কারণেই পুরো রাজ্য বড় বিপদে পড়া থেকে বেঁচে গেছে।
বেটা, আমরা তোমার বিয়ে আমাদের মেয়ের সঙ্গে দেব এবং তোমাকে এই রাজ্যের রাজা বানাবো। খুশির পরিবেশে অর্জুন ও রাজকুমারী সৌম্যার বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল। রাজা বিক্রম অর্জুনকে সেই রাজ্যের রাজা ঘোষণা করে দিলেন। কয়েকদিন পর অর্জুন তার স্ত্রী রাজকুমারী সৌম্যার সঙ্গে হরিয়াপুর গ্রামে পৌঁছাল।